আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন। পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক নৃত্য দিবস আজ। প্রতিটি নৃত্যশিল্পীদের জন্য এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ। নৃত্য হল মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। প্রকৃতি ও জীবনের সঙ্গে নৃত্যের রয়েছে এক নিবিড় সম্বন্ধ। ফরাসি নৃত্যশিল্পী তথা আধুনিক ব্যালের রূপকার যা জর্জেস নোবেলের জন্মদিনে ইউনেস্কোর পারফর্মিং আর্টসের প্রধান সহযোগী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের নৃত্য কমিটির উদ্যোগে প্রতি বছর 29 এপ্রিল এই দিনটি পালন করা হয়। আইটিআই ও ইন্টারন্যাশনাল ড্যান্স কমিটি 1982 সালে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু করে। বাংলাদেশেও প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে থাকে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও অন্যান্য নৃত্য সংগঠন। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রকল্পে দিবসটি প্রদান করবে দিবসটি পালন করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে 2013 সাল থেকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সিলেটের জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। র্যালি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা ও দায়রা জজ ভারপ্রাপ্ত মাহমুদুল হাসান তার বক্তৃতায় বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অর্থনৈতিক বৈষম্য সহ নানা কারণে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। অসমর্থ এসব মানুষের ন্যায় বিচার নিশ্চিতে লিগ্যাল এইড অন্যতম আশ্রয়স্থল। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা ও দায়রা জজ আদালত থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজন করে। সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশগত বিবেচনায় 51টি পাথর কোয়ারির মধ্যে 17টি ইজারা প্রদান স্থগিত করেছে সরকার। পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা থাকা ও পরিবেশগত সংকটাপন্ন এলাকার পাথর কোয়ারি ইজারা দেওয়া যাবে না বলে জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশের গেজেটভুক্ত পাথর, সিলিকা বালু, নুড়ি পাথর, সাদা মাটি কোয়ারিসমূহের ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গতকাল ভূগর্ভস্থ পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, এই শোধনাগারটির মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌরসভার 40% পরিবার বিশুদ্ধ পানি পাবে। পরবর্তীতে বাকি শতকরা 60% পরিবারকেও বিশুদ্ধ পানির আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। উল্লেখ করা যেতে পারে, 12,84,00,000 টাকা ব্যয়ে ভূগর্ভস্থ পানি শোধনাগারটি নির্মাণ করে শায়েস্তাগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় বর্তমানে 1,440টি পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে বিনামূল্যে রিকশা, ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 10 জনকে একটি করে রিকশা, 15 জনকে একটি করে ভ্যানগাড়ি ও 13 জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এতে ব্যয় হয় প্রায় 4 লাখ টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর তা বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেট বিভাগের 4টি জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল 4,96,746 হেক্টর, কিন্তু চাষাবাদ হয়েছে 4,97,219 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 473 হেক্টর বেশি। কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ও সনাতন পদ্ধতিতে ধান কাটা, মাড়াই, শুকানো ও বা বাজারকরণে
এখন ব্যস্ত সময় পার করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ইতিমধ্যে ৪ জেলার ২,২২,২৫০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এবছর সিলেট বিভাগে হাওড় অঞ্চলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২,৭৫,৮১৩ হেক্টর এবং হাওর ব্যতীত ২,২০,৯৩৩ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়া ও আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। এই পরিমাণ জমি থেকে ৩০,৮৪,৫৮৭ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ৫টা ২১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়। বাংলাদেশ বেতার, সিলেট।